সম্মানিত কাপাসিয়াবাসী, বিশেষ করে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ছাত্র মজলিস এবং শ্রমিক মজলিস, সমস্ত আমাদের সহযোগী সংগঠনের কর্মী ভাইদেরকে আমি বলছি, আমাদের যত জায়গায় দেশের পরিবেশ ভালো রাখার জন্য আমরা নির্বাচনী প্রচারণে যে পোস্টার, হ্যান্ডবিল এবং ফেস্টুন, ব্যানার এগুলো আমরা ব্যবহার করেছি। পরিবেশ ভালো করার জন্য আমরা এগুলো সব অপসারণ করব। আমরা এই অপসারণের কাজে যে কোনো উপায়ে সব জায়গা থেকে কোনো একটা জায়গায় যেন আমাদের কোনো প্রচার প্রসারণা না থাকে, তার জন্য আমরা চূড়ান্তভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমাদের নির্বাচন কমিশনের দিক নির্দেশনা আছে, এই দিক নির্দেশনার আলোকে আমরা এটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে চাই। কোনো একটা জায়গায় যেন আমাদের কোনো পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার এগুলো যেন মাঠ পর্যায়ে না থাকে, আমরা ইনশাল্লাহ রাখবো না। আমরা আজকের মধ্যেই, আমরা 6টার মধ্যেই আমরা এগুলো সমস্ত কিছু আমরা অপসারণ করবো ইনশাল্লাহ। এই যে এখান থেকে আমরা অপসারণ ইনশাল্লাহ। আমরা যেভাবে সরকারি নির্দেশনার প্রতি সম্মান দেখাচ্ছি, আমরা আশা করি প্রত্যেক রাজনৈতিক দল যারা আছেন আপনারাও সরকারি নির্দেশনাকে সম্মান দেখেন এবং নির্বাচনী এই ধরনের পোস্টার, ব্যানার যা আছে সকলে অপসারণ করেন। আলহামদুলিল্লাহ, আমার কাপাসিয়া উপজেলার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা মুফতি ইলিয়াস হোসেন ভাই, তিনি অপসারণের কাজে তার নিয়ন্ত্রণাধীন যে আমাদের কাপাসিয়া কর্মী বাহিনী সকলকে সব জায়গায় প্রত্যেকটা আমাদের 11টা ইউনিয়নে আলহামদুলিল্লাহ ওনার নির্দেশনা বাস্তবায়ন করছেন। আমরা সকলে ব্যাপকভাবে সমস্ত জায়গা থেকে আমরা অপসারণ করার চূড়ান্ত চেষ্টা করতেছি। আমরা ইনশাল্লাহ দেশের সার্বিক সহযোগিতা আমরা করতে চাই, অন্যান্য দলের যারা আছে তাদের সাথে আমরা সহযোগিতা করতে চাই। আমরা সবাই মিলেমিশে, আমাদের মতানৈক্য থাকবে, মতবাদ থাকবে, আমরা কেউ সাথে শত্রু ভাবতে চাই না। ফ্যাসিস্ট উত্তর বাংলাদেশে আমরা কোনো রাজনৈতিক দলকে, আমরা যারা আছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমরা কাউকে শত্রু ভাবতে চাই না। আমরা সহমর্মিতার সাথে বন্ধুসুলভ আচরণ করে আমরা আগামী দিনে একটা নতুন দেশ আমরা বিনির্মাণ করতে চাই। আলহামদুলিল্লাহ, প্রশাসন আমাদের সাথে আছে। দেশের সার্বিক পরিস্থিতি প্রশাসন আরও ভালো করে দেবে। বিশেষ করে দুঃখজনক ঘটনা যেটা ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ হোসেন হাদি ভাই, ওনাকে বর্বরচিত হামলার ঘটনা ঘটেছে। এটা আমরা যদি স্বাভাবিকভাবে নেই, কোনো বিচ্ছিন্ন ঘটনা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাই আক্রান্ত হয়েছে, এটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং এই ধরনের ফ্যাসিস্টের উত্তরসূরি যারা আছে তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করতে পারে এবং শাস্তির আওতায় আনতে পারে, তার জন্য সর্বাত্মক চেষ্টা যেন করে। আমরা সব জায়গা থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।